সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রত্যেকটা মানুষই চায় তার জীবনে উন্নতি করতে, সফল ব্যক্তি হতে। সেই জন্য সে কঠোর পরিশ্রমও করে, কিন্তু তারপরও সে কোনো সফল হয় না। জীবনে উন্নতি করতে চাইলে ব্যর্থতাকে পাশ কাটিয়ে যেতে হয়। যদি দশম শ্রেণী পাশ না করা ধীরুভাই আম্বানি এশিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী হতে পারেন, যদি নরেন্দ্র মোদী সামান্য চায়ের দোকান থেকে ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না? আপনি যত ছোট অবস্থা থেকেই বড় হওয়ার স্বপ্ন দেখেন না কেন, সেটা পূরণ করা সম্ভব। আপনাকে শুধু কাজ করতে হবে। ব্যর্থতার ভয়কে পাত্তা দেওয়া যাবে না। এটা সবসময় মনের ভেতর থাকবে, কিন্তু একে প্রভাব বিস্তার করতে দেওয়া যাবে না। তাই আজ এমনই কিছু মোটিভেশনাল কথা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, যাতে এই মোটিভেশনাল কথাগুলো শোনার পর আপনি আরও মোটিভেট হতে পারেন আর সফলতার জন্য মনকে স্থির করতে পারেন। হতে পারে আমাদের ভিডিওর কোনো একটি কথা আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর নিত্য নতুন এরকম হাজারো মোটিভেশনাল কথা শোনার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। যদি আমাদের চ্যানেলে কোনো একটি কথা আপনাকে মোটিভেট করতে সক্ষম হয়, তাহলে আমরা সার্থক হব। তাই আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করছি। কী বলা হচ্ছে সেটি হৃদয় ধারণ করো। কে বলেছে সেটি বিবেচ্য নয়। পথের ভিখিরিরাও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছার। কোনো কিছু করার আগ পর্যন্ত সবসময় সেটা অসম্ভব বলে মনে হয়। অতীতকে পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু ভবিষ্যৎ এখন তোমার হাতে। যদি তোমার লক্ষ্য যথেষ্ট দৃঢ় হয়, তাহলে ব্যর্থতা কখনো তোমাকে দমিয়ে রাখতে পারবে না। ছোটদের সাথে ঠাট্টা মশকরা করো না, সে তোমার মাথায় চড়বে। বয়স্কদের সাথে ঠাট্টা মশকরা করো না, সে তোমার প্রতি মন্দ ধারণা পোষণ করবে। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরা দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো, তাহলেই সফল হবে। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাফল্যের জন্য তোমাকে 3টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। আত্মশক্তির প্রতি যার শ্রদ্ধা আছে, সে একদিন যত বিলম্বই হোক না কেন মস্তক উঁচু করে দাঁড়াবেই। অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়। তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না। পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো। তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে। ঘুমিয়েই কি কেটে যাবে একটা জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণার। বিশ্রাম নেওয়ার জন্য তো কবরের জীবন চিরকাল পরেই রয়েছে। পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে, সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে। সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ হলো সফলতার চাবিকাঠি। আপনার কাজকে আপনি যদি মনে প্রাণে ভালোবাসতে পারেন, অর্থাৎ আপনি যদি নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকেন, তবে আপনি অবশ্যই সফল হবেন। নতুন দিনই নতুন শক্তি এবং নতুন দৃষ্টিভঙ্গি জন্ম দেয়। আজই তোমার জীবনকে পরিবর্তন করো। তোমার ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিও না। দেরি না করে এখনই কাজ শুরু করে দাও। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো, কারণ স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। একমাত্র আমিই আমার জীবনকে পরিবর্তন করতে পারি, অন্য কেউই আমার জন্য এটা করবে না। বিশাল মহাজগতে ক্ষুদ্র বালুকণার চেয়েও ছোট্ট এই পৃথিবী, তার মাঝে ক্ষণিকের এই জীবন। জগতের বুকে একটি আচরণা কেটেই হারিয়ে যাবে অতলে। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে, তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। যে সময় যায় তা আর ফিরে আসে না, তাই অযথা সময় নষ্ট করো না।